বাবা রে বাবা, এত গন্ধ কোত্থেকে বেরোচ্ছে রে বাবা, এ কি গন্ধ। তো হ্যালো বন্ধুরা, আমি সম্পি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি বিয়ে বাড়িতে। তো ঝটপট চলে এলাম জুঁই ফুল নিতে। ছাদের উপরে আমি মন খারাপ করে বসেছিলাম গাছে জল দিতে এসে। তারপরে চোখ ঘুরিয়ে দেখলাম পিছন দিকে ছোট্ট একটা টবে আমার জুঁই ফুল গাছে 5-6খানা ফুল হয়েছে। দেখে তো আমার মনটা একদম ভরে গেল। তারপরে গন্ধে পুরো মোমো করছে একদম ছাদটা। আমি এসেই বললাম যে ছাদে এত গন্ধ কোত্থেকে বেরোচ্ছে, বুঝতে তো পারছি না। তারপরে দেখলাম ওরে বাবা, জুঁই ফুলের গন্ধে ছাদ একদম পুরো মমা করছে। সন্ধে হয়ে এলো, একদম পুরো সন্ধ্যা, চারিদিক সন্ধ্যা পড়ছে। আর আমি সেই টাইমে এসেছিলাম ছাদে জল দিতে। আর তারপরে দেখছি আমার গাছে সাদা জবা, পিঙ্ক জবা, রেড জবা সব ফুটে আছে। 5-6খানা জবা ফুল হয়ে আছে, সব তুলে নিলাম। ভাবলাম চলো আজকে বিয়ে বাড়িতে যাবো, যেখানে নিউ স্টাইলের আজকে একটা জবা ফুলের লাগিয়ে আর জুঁই দিয়ে একটা বান তৈরি করব, সেটা মাথায় দিয়ে যাব আজকে বিয়ে বাড়িতে। ভাবলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কেউ জবা ফুল লাগিয়ে যায় না, আমি প্রথম মনে হয় জবা ফুল লাগিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছি আর জুঁই লাগিয়ে। কিন্তু জুঁইটা তো সবাই লাগায় মনে হয়, কিন্তু জবাটা কেউ লাগায় বলে আমার মনে হয় না। আমাদের এখানে অনেকেই পছন্দ করে না, ঠিক আছে, কিন্তু ফুলটা আমি যেখানে গেছিলাম ভেলুর, ওখানে সবাই কিন্তু বিভিন্ন রকমের ফুল যেগুলো আমরা পুজো করি না বা ফেলে দিই, যেমন জবার কথাই বলি, দেখলাম জবা ফুলের বান পর্যন্ত করে কিন্তু মাথায় দিয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগলো। জুঁই ফুল, বেল ফুল, টগর ফুল, যত রকমের ফুল, জংলি ফুল পর্যন্ত যেগুলো আমাদের এখানে ইউজ হয় না, সেগুলো কিন্তু ওরা মাথায় লাগায়। কিন্তু একটা আলাদা ধরনের স্মেল। আর ফুল হলো নারীর সৌন্দর্য। নারীর সৌন্দর্য হচ্ছে কি ফুল, কিন্তু ফুল হলে খুব ভালোই লাগে। আর তারপরে আমি ঝটপট রুমে এলাম, এসে সন্ধ্যা সাঁজ দিয়ে আমি ঝটপট একটা বান তৈরি করতে বসে গেছি মাথায় লাগানোর জন্য। দেখো ঝটপট আমার বানটা রেডি হয়ে গেছে। আর ঝটপট আমি লাগিয়েও একটু দেখে নেবো যে কেমন লাগছে। বানটা পুরো রেডি করার পরে একটা জুঁই নিচের দিকে দিয়েছি, আর তারপরে জুঁই ফুলগুলো দিয়ে আমি আর একটা বান তৈরি করবো, ওটা সাইড দিয়ে ঝোলানোর জন্য। আর এর মধ্যে একটা আমি পিন দিয়ে দিয়েছি। পিনটা দিয়ে দিলাম এই কারণে, মাথার চুলে গাঁথা যাবে আর কি, মাথার চুলে খোঁপা করে গাঁথা যাবে, সেই কারণে দিয়েছি। দেখো আমি অলরেডি রেডিও হয়ে গেছি। হাতের মধ্যে একটা মোটা শাঁখা পরে নিয়েছি, একটা পলা পরে নিয়েছি। দেখো আমার ফাইনাল লুক তৈরি, একদম রেডি আর কি যাকে বলে। আমি কিন্তু বেশি কিছু সাজিনি, বা জাস্ট সিঁদুরটা পরেছি, লিপস্টিক পরেছি, মুখে একটু হালকা ফেস পাউডার আর একটু হালকা আইলানা, এছাড়া কিছুই কিন্তু সাজগোজ নেই আমার মধ্যে। বাস ফুলটা মাথায় আছে। ফুলের গন্ধে তো মোমো করছে, ভালোই লাগছে আমার বেশ। বর্মশাই বলছিল সকালের দিকে ভালো করে শ্যাম্পু করে নাও। আমি বললাম সকালবেলা তো আমি শ্যাম্পু করেছি, কিন্তু আবার নারকেল তেল মেখে নিয়েছি। বলছে শ্যাম্পু করে নাও ভালো করে। বলি শ্যাম্পুর কোনো প্রয়োজন হবে না। বর্মশাই বলছে তাহলে একটু সেন্ট লাগিয়ে নিও, চুলের মধ্যে সেন্ট বেরোবে। আমি বলি দরকারই নেই কোনো। বলছে নাহলে নারকেল তেলের গন্ধ বেরোবে। আমি বলি কোনো দরকার নেই, আমার কাছে আছে আমার গাছের জুঁই ফুল, জবা ফুল। তো চলে এলাম বিয়ে বাড়িতে। আসার পরে বউকে ইমিটেশনটা দিলাম, দেওয়ার পরে আমরা মেন কোর্স খেতে চলে এলাম। এই যে মেন কোর্সে আছে রুমালি রুটি, চিকেন ভর্তা, সাদা ভাত, ভেটকি পাতুরি, দই কাতলা, স্যালাড, বিরিয়ানি, বাটার চিকেন, চাটনি, পাঁপড়, সন্দেশ, মিষ্টি, মান মশলা, এইগুলো হচ্ছে কি মেন কোর্সে আছে। আর লাস্টের যে বাইরের আইটেমগুলো, সেগুলোও আমি শেয়ার করতে চলেছি অল্প কিছু। তো বাইরে তো আছে ওই। এদিকে আমরা মেন কোর্স খেতে আমরা শুরু করে দিয়েছি। এসে গেছে রুমালি রুটি, ভর্তা চিকেন, হ্যাঁ। এদিকে তারপরে দেখো ওয়াও একটা ডিশ, আমার সব থেকে ফেভারিট একটা ডিশ, ভেটকি পাতুরি। ওয়াও।